রেকর্ডিং ডান। ওকে। তারপরে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে গেলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আ মানে ওই ভিডিওতে এই মুহূর্তে থেকে আমার দরকার নাই। ভিডিওতে থাকার দরকার নাই। আমি ভিডিও অফ রাখলাম। স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্ক্রিন শেয়ার যাওয়ার পরে আমি মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর আমি চলে যাব কোথায়? আমার সেই হাসনাইন টিভি চ্যানেলে। ওকে, এখন আমরা হাসনাইন টিভি চ্যানেলে যাব। দেখি হাসনাইন টিভি চ্যানেল কোথায় আছে? সরাসরি ফেসবুকে আমরা প্রবেশ করব। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন কি ঘটনা ঘটতেছে। আমি লিংকে তো যেতে পারি। লিংকে আমি যাই। দেখি লিংকের অবস্থায় কোথায়? ১ মিনিট। আচ্ছা, লিংকটা আছে। আমার একটা স্টোর আছে, স্টোর। ভালো-মন্দ রাখার একটা স্টোর। এই যে এটা স্টোর। এরকম সবাই স্টোর রাখবেন। পজিটিভ বিষয়গুলোর স্টোর রাখবেন। কখনো কোথাও একটা কথা আপনাকে ভালো লাগবে, সেটা আপনি এই জায়গা থেকে বের করে আপনি কথাটা বলতে পারবেন। সেজন্য আপনাদের পার্সোনাল একটা স্টোর রাখবেন। যেমন কি বলে পরীক্ষার কি পাকা খাতা। ঠিক এরকম পাকা খাতা করবেন। ওকে, চলুন। এখন আমি যেতে চাই আমার হাসনাইন টিভি চ্যানেলে। আমি হাসনাইন টিভি চ্যানেলে চলে গেলাম। এখন আমি আ দেখতে পাচ্ছেন এক অন্তত জুয়েল স্যার আমাকে জানাবেন। আপনি স্ক্রিন শেয়ারে আমাকে দেখতে পাচ্ছেন? ওই যা দেখাচ্ছি? দে দেখ দেখা যায়। জি, জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমি এখন লাইভে যাব। লাইভ হয়ে গেলে আমাকে কি করতে হবে? আমাকে রেডি করতে হবে। আমি লাইভ কিন্তু রেডি করেছি। এখন লাইভ বলতেছে আপনাকে নেক্সট করতে হবে। আমি নেক্সট করলাম। করার পর এখানে বলতেছে যে ওকে, আপনি ডান করতে পারেন। তার আগে আপনি কাইট মানে মেট ফর দ্য কাইট এটা আ মানে অ্যালাউড চাচ্ছে। তাহলে আমি গো লাইভ দিলাম। গো লাইভ অলরেডি ডান। ওকে। এখন আ আমাকে দেখতে পাচ্ছেন জুয়েল স্যার? দেখা যায়। হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন। দেখুন আপনারা যারা আছেন মিটিংয়ে সবাই দেখতে পাবেন। সিস্টেম খুব ভালো, খুব সুন্দর। মানে আমি কি বলবো যেন এটা প্রমাণ থাকে। সবাই আমরা অন প্যাসিভ এর লাইভটা যারা নেগেটিভ তারাও যেন বোঝে, না রে অন প্যাসিভ কিন্তু এসেছে অলরেডি। ওকে, এখন লাইভে কিন্তু অসংখ্য মানুষ আসবে। নো প্রবলেম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভ চলবে এবং মিটিং চলবে। যারা মিটিং করবেন দয়া করে আনমিউট পারমিশন ছাড়া হবেন না। ওকে? আনমিউট পারমিশন ছাড়া হবেন না। আনমিউট পারমিশন ছাড়া হইলে কি হবে? এখানে লাইভে অসংখ্য মানুষ থাকে। ওই ওনারা কিন্তু আমাদের গেস্ট। তারা কিন্তু বিভ্রান্ত মনে করবে এবং লাইভ থেকে সরে যাবে। ওকে? ওকে, নো প্রবলেম। আমি এখন লাইভে আছি। আমি যাচ্ছি নাজমুল ইসলাম স্যারের কাছে। নাজিমুল ইসলাম স্যার, আপনি একটু বলবেন। আপনি হয়তো কিছু বলতে চাচ্ছেন, এটা আমি বুঝতে পেরেছি। জি, আপনি আসুন নাজমুল ইসলাম স্যার। ওয়েলকাম, ওয়েলকাম। আমরা সবাই ওয়েলকাম করি। নো প্রবলেম। সবাই ওয়েলকাম করি। Welcome, ওয়েলকাম, sir. ওয়েলকাম, Welcome. ওয়েলকাম। Welcome. Sir, welcome. Welcome. Najib sir, স্যার, most welcome, most welcome. Thank you. নাজমুল ইসলাম স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার, নামটা মনে হয় আমরা একটু ইয়াতে কারেকশন করা প্রয়োজন। নজরুল ইসলাম ফয়সাল স্যার সম্ভবত। ও সরি, 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 সরি। নাজমুল ইসলাম স্যার মনে হয় আমি তো লাইভে আছি এখন আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নজরুল ইসলাম স্যার। ওকে। ইয়েস, জি, ইয়েস, ওয়েলকাম নজরুল ইসলাম নজরুল ফয়সাল ইসলাম স্যার। ওয়েলকাম ইয়েস, স্যার, ওয়েলকাম। সরি, সরি, সরি। ওয়েলকাম, নজরুল ওয়েলকাম। ইসলাম স্যার, ওয়েলকাম স্যার, আপনাকে ওয়েলকাম। নজরুল ইসলাম স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, উনি ব্যস্ত আছেন। এখন জুয়েল স্যার, স্যার আপনি চলে আসুন আপনার ট্রেনিং সেকশনে। ওকে, ধন্যবাদ স্যার। উপস্থিত সবাইকে আমি একটা নতুন আহ, ইমোর একটা সেটিং দেখাবো। সেটিংটা হচ্ছে যে আমাকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না আমার পেজটা, বা আমি যেটা সেটিং করি বা যেটাই করি না কেন সেটা স্ক্রিনশট নিতে পারবে না। এবং স্ক্রিন শেয়ারে গেলে পরে
দেখা গেল যে স্ক্রিন শেয়ারটাও দেখা যাবে না, ওখানে বিলাইং দেখাবে, মানে কালো বিলাক দেখাবে। তো আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। স্যার এক সেকেন্ড, স্যার এক সেকেন্ড। এমডি কাউসার স্যার, আপনি আশা করি শুনতে পাচ্ছেন? আপনার ভিডিওটা একটু অফ করে দিবেন, আপনাকে খালি গায়ে দেখাচ্ছে, সুন্দর হচ্ছে না স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। ইয়েস, কন্টিনিউ জুয়েল খান স্যার। স্যার তাহলে এবারে আমি স্ক্রিন শেয়ারে যাবো স্যার। ইয়েস স্যার, ইয়েস, কন্টিনিউ স্যার প্লিজ। তো আমি যাচ্ছি প্রথমে, যেহেতু যেহেতু আমাকে ইমো নিয়ে কাজ করতে হবে, ইমো সেটিং দেখাতে হবে, তাহলে আমি প্রথমে ইমোতে যাব। তো আশা করি ইমোতে দেখতে পাচ্ছেন। তারপরে আমার এখানে দেখেন আমাদের প্রোফাইলে একটা ছবি দেওয়া আছে, সেই ছবির উপর ট্যাপ করব। তারপরে যাব হচ্ছে আমি সেটিং এন্ড প্রাইভেসিতে যাব। তারপরে যাব হচ্ছে চ্যাট এন্ড কল প্রাইভেসিতে যাব। তো এখানে দেখেন যে বিলাক স্ক্রিন ফর কল, ঠিক আছে, এইটা অফ করা আছে। তো এটা অফ করা থাকলে কি হয়, ছবিতে কিন্তু দেখা আছে, দেখানো আছে, ঠিক আছে, আমাকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। ঠিক আছে, যে যত চেষ্টাই করুক, এখানে স্ক্রিনশট নিতে গেলে বিলাক দেখাবে, বা কোনো চ্যাট হোক যেটাই হোক, কোনোটাই স্ক্রিনশট নিতে পারবে না। তো আমার এটা করলে কি হয়, আমি অনেকটা সিকিউর থাকতে পারবো। দেখা গেল যে আমি আহ, একজনের সাথে কথা বলতেছি, ঠিক আছে, সেই সময় কেউ স্ক্রিনশট নিতে কখনোই পারবে না। তো যাই হোক, আমি এটা অন করব। তো এই অন করাটুকুই কাজ, ঠিক আছে, আর কোনো দ্বিতীয়ত কোনো কাজ নেই। ঠিক আছে, ছোট্ট একটা বিষয়, যেহেতু আমাদের সময়টাও একটু শর্ট, তো সেই জন্য এই ছোট্ট একটা সেটিং দেখালাম। এবং আগামীকালকে অনেক কিছু আমি দেখাবো। সেটা হচ্ছে কল, আপনি বিলাক লিস্টে কাকে ফেলছেন, কয়টা ডিভাইসে এটা শো করতেছে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে এখানে সেটিং। তো কালকে আমি 2-3টা সেটিং আপনাদের দেখাবো। আজকে যেহেতু সময় শর্ট, একটা সেটিং এ দেখাবো। তো ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ছোট্ট একটা বিষয় কিন্তু অনেক মূল্যবান। আহ কেউই ছোট করে দেখবো না। তো ওভার টু ইসমাইল আমিন স্যার, আশা করি বুঝতে পারছি। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সেই সাথে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকে এই বিষয়টা নিজ নিজ ডিভাইস থেকে করে নিব। কারণ হচ্ছে কি, আপনার সেফটি আপনার নিজেকে রাখতে হবে। আপনার সেফটিটা যদি আপনি নিজে যত সুরক্ষিত করবেন, ততই আপনি সুরক্ষিত থাকতে পারবেন। এই জন্য আপনার সেফটিটা আপনার নিজেরই গুরুত্ব দিয়ে দেখতে হবে, গুরুত্ব দিয়ে করে নিতে হবে। আপনি নিজে থেকে যদি আপনার সেটিংটা করে নিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আপনি আপনার ডিভাইস থেকে যদি সেটিংটা খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি আমাদের সহযোগিতা নিয়ে বা আমরা সকলে মিলে আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনার সেটিংটা আপনি যত সেফটি রাখবেন, তত আপনি সুরক্ষিত থাকতে পারবেন, যেহেতু আমরা সকলে ভার্চুয়াল জগতে আছি বা ভার্চুয়াল ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি আপনারা সকলে বিষয়টা দেখেছেন। তারপরেও আমি চেষ্টা করব দু একজন স্যার ম্যামের কাছ থেকে একটু স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে বিষয়টা দেখার জন্য বা বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি সর্বপ্রথমে একটু স্ক্রিন শেয়ারে আসতে চাই। আমার ডিভাইস থেকে আমি আমার ডিভাইসটাকে একটু সিকিউর করার চেষ্টা করতেছি বা রিভাইজ করার চেষ্টা করতেছি। আশা করি আপনারাও বিষয়টা খুব সুন্দরভাবে দেখে নেবেন, বা আপনাদেরও ইনশাআল্লাহ আশা করি উপকারে আসবে। আমি সর্বপ্রথমে স্ক্রিন শেয়ারে চলে আসলাম, এবং সেই সাথে আমি চলে গেলাম ইমোর অ্যাপসের মধ্যে। অ্যাপসের মধ্যে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাবেন, প্রথমত আপনাদের এখানে এই লোগো আসবে, মানে এরকম একটা পেজ আসবে। পেজের পরে একেবারে উপরে বাম পাশে যেই আপনার আপনি আপনার ব্যক্তিগত ছবি ব্যবহার করেন বা আপনার অন্য কোনো ছবি ব্যবহার করেন, সেই ছবিটা এখানে উপস্থিত হবে। তো সেখানে আপনার ছবির উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আরেকটা পেজ আসবে। এই পেজটার এখানে আসার পরে আপনারা প্রথমে দেখতে পারবেন আপনার ছবি এবং আপনার ফোন নাম্বার, এবং আপনি কি নামে আপনার ইমুতে নাম দিয়েছেন সেই নামও আসবে। সেই সাথে আপনাদের আরো কিছু সেটিং এর অপশন আসবে। আপনারা চলে যাবেন সর্বপ্রথমে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে। আমি ট্যাপ করলাম এখানে। এখানে ট্যাপ করার পরে আরো একটা পেজ চলে আসবে আপনাদের সকলের সামনে, আপনারা দেখতে পারতেছেন। এবং প্রথম যে অপশনটা, চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এই অ্যাপসটার মধ্যে এই লেখার মধ্যে বা এই অপশনে আমরা সকলে চলে যাব এখান থেকে। এখানে যাওয়ার পরে আমরা সকলে দেখতে পারতেছি এরকম একটা পেজ আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস,
মানে এই কলটা এখন যে কোনো কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারবে, কারণ এখানে অন করা আছে। তাই আমরা প্রত্যেকের ডিভাইস থেকে এই অন অন করা যে অপশনটা আছে এটাকে অফ করে দিব। এটাকে অফ করে দিলেই আপনারা আপনাদের ডিভাইস থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। আপনি কারো সঙ্গে ভিডিও কলে কথা বলতেছেন বা কারো সঙ্গে আপনি আতঙ্কা ভিডিও কল ইসমাইল আমিন স্যার, আপনাকে শোনা যায় না? আমাকে শুনতে পাচ্ছেন? কেউ একজন বলবেন। ইসমাইল আমিন স্যার, আপনাকে আপনাকে শোনা শোনা যায় না? যাচ্ছে, ইসমাইল আমিন স্যারকে শোনা যাচ্ছে না, আপনাকে শোনা যাচ্ছে স্যার। জি জি। শুনতে পাচ্ছেন না? একটু মেসেজ দিবেন, কারণ আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কারণ লাইভে থেকে মিটিং এর অপশন দেখতে পাই না। তো যাই হোক, দেখা যাবে হয়তোবা এই মুহূর্তে আমি সেটিংটা নিয়ে আসতে পারি নাই। তো মিটিং এ আমি আছি, শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি। ইসমাইল আমিন স্যার, আপনাকে শোনা যায় না? জি জুয়েল স্যার বলুন, স্যার, একটু স্যার মেসেজ আমাকে দিবেন। এখন শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি এখন জি শোনা শোনা যায়। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার বিষয়টা সেটিং যেটা মানে সম্ভবত দেখা হয়েছে যে আমি যে কথাটা বলতেছিলাম, বিষয়টা হলো আমরা ওখানে যদি আমরা এই সেটিংটা করে রাখি তাহলে আমাদের সেফটিটা আমাদের নিজেদের রক্ষা হবে। কেন? হঠাৎ করে এমন একজন ভিডিও কলে কল দিছে, আপনি রিসিভ করার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আপনি প্রস্তুত ছিলেন না ভিডিও কলে আসার জন্য। কেন? হতে পারে আপনি খালি গায়ে ছিলেন, হতে পারে আপনি পার্সোনাল কাজে ছিলেন, আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে কাজ করতেছিলেন। এরকম অবস্থায় আপনার ভিডিও কল আসছে বা ভিডিও কলে চলে আসার কারণে আপনার ওই মুহূর্তে উনি একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে কোনো বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার সেফটি বা সিকিউরিটিটা আপনি নিজের থেকে নিজে করে নিতে পারেন এবং আপনার ডিভাইস থেকে আপনার এই সেটিংটা করে নিবেন আশা করি প্রত্যেকেই। তো আমি প্রত্যেককে একটু ওয়েলকাম জানাবো, বা আমাদের মাঝে যারা এই সেটিংটা বুঝতে পারেনি বা যারা দেখে নিতে পারেনি তাদের মধ্যখান থেকে যেকোনো কাউকে একটু ডেকে নেওয়ার চেষ্টা করব, বা যেকোনো কেউ স্বেচ্ছায় যদি এগিয়ে আসেন আপনাকে দিয়ে আমরা একটু রিভাইজ করার চেষ্টা করব। আমরা প্রত্যেকে আমাদের এই ডিভাইস থেকে সেটিংটা করে নিব, বা নিজ ডিভাইস থেকে প্রত্যেকে এই বিষয়গুলি দেখে নিব। জি, যেকোনো কেউ আসবেন আপনাদের ডিভাইস থেকে আপনারা এই সিকিউরটা করে নিবেন। ওয়েলকাম এনিওয়ান। জি, আমাদের মাঝে এখন পর্যন্ত কেউই এগিয়ে আসেননি, বা আহ, আহ, বিষয়টা কি আমরা বুঝাইতে পারিনি বা আমরা কি ক্লিয়ার করতে পারিনি, বিষয়টা আমিও ক্লিয়ার হতে পারছি না যেহেতু কেউ এগিয়ে আসতেছেন না। আমরা ইমো প্রত্যেকে ব্যবহার করি, বা আমরা প্রত্যেকের ইয়েস, ইয়েস, শেফালি রানী ম্যাম আপনি আসবেন। ইয়েস, শেফালি রানী ম্যাম আপনি আনমিউট হয়েছিলেন ম্যাম, কথা বলবেন। ওকে, হয়তো সতর্ক না স্যার, থাকার গুড কারণে। আফটারনুন স্যার। ইয়েস হ্যাঁ, স্যার, আসবেন স্যার। ইসমাইল স্যার। স্যার ইয়েস ইয়েস। আমি হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা কি একজন আসেন স্যার, একজন। অন করে রাখবো না অফ করে রাখবো? ইয়েস স্যার। জি ওই স্যার, অ্যাপসটা এটাকে যেটা। অন করা থাকলে অফ করে দিবেন স্যার। ওটা অন করা থাকে স্বাভাবিক সবার ডিভাইস থেকে, যেহেতু আমার ডিভাইস থেকে অন ছিল। আশা করি যারা অফ করেছেন তাদের প্রয়োজন নেই, যারা অন আছে তাদের জন্য বিষয়টা হলো অন অফ করে দিবেন। ইয়েস স্যার, ইয়েস ইয়েস। এটাই জানা ছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কন্টিনিউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, হুমায়ুন লাবিনিজার স্যার আসবেন। স্যার আমি অফ করছি স্যার, আমি তবুও দেখাতেছি, স্ক্রিন শেয়ারে গেলাম। ওকে 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 তারপরে আমি ইমোতে স্যার, আসলাম। স্ক্রিনশটটা ক্লিয়ার হয়নি স্যার, স্ক্রিনশটটা ক্লিয়ার হয়নি। একটু একটু ওয়েট করি, বা একটু নেট ইস্যু হচ্ছে। আমি দেখতে পারতেছি না, আপনারা কেউ কি দেখতে পারতেছেন? একটু একজন, যে কোনো একজন একটু আমাকে শিওর করবেন। দেখা যাচ্ছে না। আমার দেখা ছবিতে যাচ্ছে নাম না, উঠছে। ওনার ছবিটাই শুধু দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, হুমায়ুন লাবিনিজা স্যার, আপনি যদি আমাকে শুনতে পান তাহলে লিভ নিয়ে আবার আসবেন, তাহলে আমরা সকলে দেখতে পারবো বিষয়টা। স্যার হ্যাঁ, স্ক্রিন শেয়ারে যাচ্ছি ইয়েস স্যার। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। একটু একটু ওয়েট করি কয়েক সেকেন্ড। জি, ইয়েস, এবার দেখতে পারতেছি আমরা। আচ্ছা, তারপর আমি ইমোতে গেলাম। জি স্যার। গিয়ে হ্যাঁ আমার ছবিতে ইয়ে করলাম, তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ওকে, তারপর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, তারপর অফ ইয়েস, করে রাখছি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
জি স্যার, আর আমরা সকলে এভাবে করে নিজ নিজ, জি স্যার বলেন। আর একটা স্যার, ওই যে আমি আপনার ওই ফেসবুকের ওটা আমি ইচ্ছাকৃতভাবে বলি নাই কেন, ওই অ্যাপস এর বিষয়টা, ওটা আমার ফেসবুকটা তো স্যার আপনি জানেন ওই প্লে স্টোর থেকে নেওয়া লাগে, সেই জন্য আমি ওটাতে ওই ফাংশনে যাইনি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, কোনো সমস্যা নেই। জি স্যার, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন স্যার প্লিজ, আমরা অন্য স্যার ম্যামের কাছে যাই একটু। জি থ্যাংক ইউ স্যার। জি স্যার, জি পরিতোষ স্যার আপনাকে সুযোগ দিব একটু কয়েক সেকেন্ড। আমাদের হোস্ট স্যার স্ক্রিন শেয়ার করছেন, স্যারের শেয়ারটা একটু দেখি আমরা। স্যার আপনাকে শোনা যাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি না স্যার। স্যার এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, এখন ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার। জি জি, নেট ইস্যু ছিল হয়তো। ওকে, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। ইয়েস পরিতোষ স্যার, আপনি আসবেন এরপরে। এরপরে প্লিজ একটু মেসেজ দিবেন, শুনতে না পারলে মেসেজ দিবেন। ওকে। জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। জি পরিতোষ স্যার, আপনি আসবেন। স্যার আপনি ইয়েস স্ক্রিন শেয়ার দিছেন, ইয়েস স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। এখানে স্যার, এখানে আছে। ইয়েস, জি স্যার, একেবারে স্ক্রিনের উপরে আপনার ছবি দেওয়া আছে। ইয়েস ইয়েস ইয়েস, জি প্রথম অপশনটা স্যার, প্রথম অপশনটা। ইয়েস স্যার, আপনার এটাও অফ করা আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। জি স্যার এটা অন করতে হবে স্যার, ঠিক আছে? এটা অন করলে পরে কেউ স্ক্রিনশট নিতে পারবে না, ঠিক আছে? হচ্ছে স্ক্রিন শেয়ার করলে দেখাবে বিলাক স্ক্রিন, ঠিক আছে? এটা অন করতে হবে, অফ না। এটা অন করতে স্যার, হবে। জি স্যার। ওকে ওকে ওকে, তাহলে কি অন করব স্যার? জি স্যার অন করে দেন। আমি হয়তো একটু মিসগাইডে ছিলাম। জি ইয়েস ইয়েস, অন করে দিন স্যার। চ্যাট, জি স্যার। প্রাইভেসি চ্যাট, চ্যাট এই জায়গাটা অন করব। না না না, নিচের অপশনটা স্যার, ব্লক স্ক্রিনশট আচ্ছা আচ্ছা ফর কল, আচ্ছা এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, দেখতে পাচ্ছেন? পরের পেজটা আমি দেখতে পারতেছি না। ইয়েস, এখানে এখানে অন করে দেন স্যার, এখানে ইয়েস ইয়েস, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে ক্লিয়ার স্যার। স্যার, ক্লিয়ার। আচ্ছা জি ওকে, ব্যাক করছি স্যার। জি জি স্যার, জি থ্যাংক ইউ। বেরিয়ে আসবেন স্যার, এখান থেকে বেরিয়ে আসবেন। ওকে ইয়েস, স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জি স্যার, এবার জি জুমা আক্তার ম্যাম, আপনি আনমিউট হয়েছিলেন কিছুক্ষণ আগে, ম্যাম আসবেন। ইয়েস, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার স্ক্রিনে আসি। জি জি, অবশ্যই আসবেন, স্ক্রিন শেয়ারে আসবেন। আমাদের সময়টা একেবারে লিমিটেড বা একেবারে সংকীর্ণ, সেক্ষেত্রে একটু আমরা ফাস্ট যারা আসবো অবশ্যই আমরা রেডি থাকবো বা প্রস্তুত থাকবো। আমরা 1 মিনিটের ভিতরে যদি চেষ্টা করবো কয়েকজনের স্ক্রিন শেয়ার নেওয়ার জন্য, সেক্ষেত্রে সকলে আমরা উপকৃত হব। জি, এটাকে অন করে দিবেন। জি ম্যাম, ওখানে আসছিলেন তো? জি, চ্যাট এন্ড কল, ইয়েস, ওকে ওকে ম্যাম, ওকে স্ক্রিন ক্লিয়ার ক্লিয়ার আছে ম্যাম, আপনার এটা অন আছে। আপনি এখান থেকে বেরিয়ে আসবেন এবং ট্রেনিং সেন্টারে ফিরে আসেন ম্যাম। ওকে স্যার, ধন্যবাদ। আসসালাম। বন্ধ করে দেন। ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
জি, আমরা এখানে যারা উপস্থিত আছি এখনো আমি রিকোয়েস্ট করতে চাই যদি আমাদের মাঝে কেউ এই সেটিংটা দেখেনি তাহলে অবশ্যই এগিয়ে আসবেন। আমরা অল্প সময়ের ভিতরে আপনার সেটিংটাও করে নিব বা আপনাকেও সহযোগিতা করব। জি, মোশাররফ স্যার আপনি আনমিউট হয়েছেন। আসবেন স্যার প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার স্যার এখনো হয়নি। সরি স্যার। আপনার স্ক্রিন শেয়ারটা এখনো দেখিনি স্যার। দেখতে পাচ্ছি না। দেখুন মোশাররফ অপশনে স্যার তো কথা স্যার আপনি ইমোর মধ্যে থাকলে আপনি ওখানে অপশন পাবেন না। আপনার এখান থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই আপনার ওখান থেকে বেরিয়ে এসে আপনাকে টেলিগ্রামে আসতে হবে স্যার। স্যার এবার ইয়েস, হয়েছে স্যার? ইয়েস। জি, জি এবার হয়েছে স্যার। এবার হয়েছে। আপনি সরাসরি এখান থেকে মিনিমাইজ করে ইমোর অপশনে চলে যাবেন। ইমো অ্যাপসে চলে যাবেন স্যার। ইয়েস। পাশে অ্যাপসটা তো চলে যান। জি, স্যার আসছে? জি, জি দেখতে পারতেছি। একেবারে উপরে প্রথম অপশনে জি, জি সিকিউরিটি এন্ড প্রাইভেসি স্যার। জি। ওকে। তারপরে প্রথম অপশন প্রথম অপশনটা আসলাম। আসার পরে জি, ব্লক এটা স্ক্রিনশট। এটা অফ আছে ওকে স্যার, এটা অন করে দিবেন? জি, জি অন করে দিবেন স্যার। ইয়েস। ওকে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার বন্ধ করে দিবেন। আমরা একটু নেক্সট কোন সারমন যদি এগিয়ে আসে তাহলে আসবো, না হলে আমরা একটু আলোচনার দিকে ফিরে যাবো। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আবারও ফার্স্ট টাইমে এটা নিয়ে একটু রিভাইজ করবো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার সকলকেই। আমরা যারা এই বিষয়টা শিখতে পেরেছি এবং আমরা যারা এই বিষয়টা শিখেছি প্রত্যেকেই আমি শুভেচ্ছা জানাই এবং আমরা যারা এখানে উপস্থিত আছি যদি কেউ একটু রিভাইজ করতে চাই তাহলে অবশ্যই আসবো, আর না হয় আমরা একটু আলোচনার দিকে ফিরে যাবো। আমাদের মাঝে আজকে অনেক স্যার ম্যাম উপস্থিত আছেন। প্রত্যেকের কাছ থেকে হয়তোবা শুনতে পারবো না। জি, হাসানুজ্জামান স্যার আপনি আনমিউট হয়েছেন স্যার। জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার আসবেন। স্যার আপনার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না। জি। ওকে, এখন এখন ক্লিয়ার হয়েছে স্যার। জি, আপনি আমি এখান থেকে মিনিমাইজ করে ইমো অ্যাপসে চলে যাবেন স্যার। জি, জি, জি। আমি তো আছি। জি, সিকিউরিটি এন্ড প্রাইভেসি স্যার। সিকিউরিটি এন্ড প্রাইভেসি, সার্ট এন্ড কল প্রাইভেসি না? ইয়েস। ব্লক স্ক্রিনশট ফর কল। এটা অফ করে দিব জি, নাকি? করেন, ট্যাপ করেন এটার মধ্যে। এটা অন করা আছে। অন করা থাকলে আপনার এখান থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না আচ্ছা, আচ্ছা, এবং আচ্ছা। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি যদি ইমোর মধ্যে আসেন সঙ্গে সঙ্গে সে ব্ল্যাক দেখতে পাবে আপনার স্ক্রিনটা। তাহলে এখন ওকে এখন স্যার। যে অন করা আছে এখন তো নিতে পারবে না, তাই না? না, না এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। অফ করলে যে কেউ ওকে। নিতে পারবে আমার তথ্যগুলো। অফ করলে যেকোনো কেউ স্ক্রিন শেয়ারে আপনার তথ্য নিতে পারবে বা স্ক্রিনশট নিতে পারবে যেকোনো কেউ। আপনার সঙ্গে ভিডিও কলে এই মুহূর্তে কেউ কথা বলার সময় সে স্ক্রিনশট নিতে পারবে। তাহলে আমারটা আগে করা আছে না? জি, জি করা আছে স্যার। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মাইক্রোফোনের উপরে ট্যাপ করেন স্যার। জি মাইক্রোফোনের স্যার। উপরে ট্যাপ করেন। এখান থেকে সরাসরি আপনি মিটিং এ চলে আসতে পারবেন। ওকে। থ্যাংক ইউ, জি। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের মতো আর কোনো রিভাইজে যাচ্ছি না এই মুহূর্তের জন্য। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। আমরা একটু আলোচনার দিকে ফিরে যাব এবং আমাদের মাঝে যারা উপস্থিত আছি আশা করি এই ক্লাসটা আমরা আগামীকালকে আবারও ফার্স্ট টাইমে রিভাইজ করব এবং আজকে যারা রিভাইজ করতে পারিনি তাদের জন্য আমি আগাম ওয়েলকাম জানিয়ে রাখি। আপনারা আগামীকালকে ফার্স্ট টাইমে উপস্থিত হবেন। আপনাকে দিয়েও আমরা রিভাইজ করব ইনশাআল্লাহ। তো সেই সাথে, সাথে আমরা কয়েকজন স্যারের কাছ থেকে একটু আলোচনা শুনবো। সেক্ষেত্রে আমাদের মাঝে আমাদের হোস্ট স্যার আছেন। হোস্ট স্যারের কাছ থেকে একটু আলোচনা শুনবো এবং এমডি মমিনুল হক স্যার আপনার কাছ থেকে একটু আলোচনা শুনবো এবং আমাদের মাঝে থেকে
একজন ম্যামের আলোচনা শুনবো। ম্যাম শেফালী রানী ম্যাম, ম্যামের কাছে সর্বপ্রথমে চলে যাই। আমাদের মাঝে আছেন মিস শেফালী রানী ম্যাম। ম্যাম, আশা করি আপনি অ্যাভেলেবেল আছেন, আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই ম্যাম, প্লিজ ওয়েলকাম। গুড আফটারনুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ ইয়েস। আপনাকে আমাকে ডেকে নেওয়ার জন্য। অল রেসপেক্ট ফাউন্ডিং মেম্বার, মাই সেলফ শেফালী রানী, আই এম ফ্রম নারায়ণগঞ্জ, বাংলাদেশ। তো এখানে স্যার যে টেকনিশিয়ান পার্টের জন্য আমাদের হাসনাইন খুরশেদ স্যার আমাদের এই স্কুল খুলে দিয়েছেন, সেক্ষেত্রে স্যারকে আমি হাজারো প্রণাম জানাই, কারণ এইটা আমাদের খুব দরকার। কারণ এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই এই ডিজিটাল ওয়েতে, ডিজিটাল যুগে প্রত্যেকেই কিন্তু ডিভাইস চালায়। তো আমরা সেক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা এই বিষয়ে জানা নেই, তার জন্য কিন্তু অনেক হ্যাকারদের হাতে হ্যাক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু স্যারকে আমি আবারও স্যালুট জানাই, এবং আপনাদেরকেও, এখানে আরো আমাদের বিভিন্ন স্যাররা আছেন, তাদের প্রত্যেকেই আমার আন্তরিক শুভেচ্ছা। কারণ এই স্কুলটা আসলে সবার জন্য হয় না, কারণ এখানে আসলে অনেক কিছু জানা যায় এবং শেখা যায়। কারণ প্রত্যেকেরই এই ডিভাইসের মাধ্যমে এইভাবে অনেক কিছু চলতেছে এই ডিজিটাল জগতে। কারণ এই বর্তমান যুগে কিন্তু এই প্ল্যাটফর্মে খুবই খুবই দরকার যে এগুলা শিখে নেওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ স্যার, আমি বেশি কিছু বলবো না স্যার। ওভার টু ইসমাইল আহমেদ স্যার। আপনাকেও থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ জুমা ম্যাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। জি, আমি আমাদের পরবর্তী স্যারের কাছ থেকে একটু যেতে চাই। আমাদের মাঝে আছেন উপস্থিত এমডি মমিনুল হক স্যার। স্যার, আশা করি আপনি অ্যাভেলেবেল আছেন, আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই, প্লিজ ওয়েলকাম স্যার। এমডি মমিনুল হক স্যার। ওকে স্যার, হয়তো একটু ব্যস্ত আছেন বা ডিভাইসের পাশে এই মুহূর্তে নেই। সেক্ষেত্রে আমরা পরিতোষ গোস্বামী স্যার আপনার কাছে যেতে চাই, আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই, এরপরেই আমরা হোস্ট স্যারের কাছে ফিরে যাব। জি, মিস্টার পরিতোষ গোস্বামী স্যার, আশা করি আপনি অ্যাভেলেবেল আছেন স্যার। ইয়েস, ওয়েলকাম স্যার। ওকে, আই এম পরিতেশ গোস্বামী ফ্রম ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল। খুব সুন্দর একটি সেশন। আমরা প্রতিনিয়ত এখানে একত্র হই সকলে মিলে, যারা শিক্ষণীয় অবস্থায় আমরা আছি, বা অনেক কিছু জানা বোঝার জায়গায় আমরা আছি। আমরা সকলে সবকিছু জানি না, অনেক কিছু জানার আছে, জানার তো কোনো শেষ নেই। সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এখানে শিখি, জানি এবং অভিজ্ঞতা অর্জন করি, যা আমাদের আহ প্রতিনিয়তই দরকার আছে। কোন জায়গায় কি বিপদ হয়, কোন জায়গায় কি হয়, অন্য কোথাও কোনো বন্ধু বান্ধবের ছুটতে যেতে না হয়, যেহেতু একটা ট্রেনিং সেন্টার স্কুল খোলা হয়েছে, সেহেতু আমরা প্রতিনিয়ত যদি আমরা এখানে যোগদান করি, এখানে আমরা নিত্য নতুন অনেক কিছু জ্ঞান অর্জন করি, শিক্ষণীয় বিষয়গুলো আমরা অর্জন করে থাকি। এতে আমাদের তো ভালো হচ্ছেই, উপরন্তু আমরা পরবর্তী জেনারেশনকে যদি আমরা শিক্ষণীয় জায়গাটাকে পরিষ্কার করে নিজে শিখে নিতে পারি, তাহলে সেই জেনারেশনকে আমরা শিক্ষা স্থানটাকে বিতরণ করতে পারি। সুতরাং সেক্ষেত্রে আমাদের অসুবিধার জায়গাটা আর নেই। আমরা নিজে শিখলে পরে একে নিজে শিখবো, তারপর অপরকে শেখাবো। আহ, শিখে তারপরে অর্জন করে অপরকে শিক্ষাদান করলে পরে সেটা মূল্যবান বেশি হয়। কারণ চর্চা থাকলে পরে নিজের অভিজ্ঞতাটা বাড়ে। সুতরাং আরেকজনকে শেখাতে গেলে সেখানটাও অর্জন করা যায়, যে কোন জায়গাটা খামতি আছে সেটাকেও ধরা পড়ে যায়। যে অনেকের ডিভাইসটা অনেক রকমের আছে, সেক্ষেত্রেও আমাদের প্রবলেম হয়। দেখি, যেহেতু জালাদি ম্যামের ব্যাপারটা সংশোধন করা গেল না, নিশ্চয়ই উপায় একটা পাওয়া যাবে যে কোনো সময়ে পরবর্তী ধাপে। যেহেতু উনি একটু পিছিয়ে গেলেন, এই অবস্থাটা আমাদেরকে অবলম্বন করতে হবে, যে ওনার জায়গাটা একটু খামতি হয়ে গেল। সুতরাং সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তা অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আমরা এখানে থাকি। স্যার যে স্কুলটা খুলেছেন, ভার্সন কোর্সের স্যার, অসংখ্য ধন্যবাদ ওনাকে। তা ওভার টু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত ওবেস্ট ট্রেনিং সেন্টারে থাকবেন, শিক্ষণীয় স্থানটা অর্জন করবেন, এটুকুই আমার বিনীত অনুরোধ। থ্যাংক ইউ। ওভার টু ইসমাইল আমিন স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
আমি আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আমাদের হোস্ট স্যারের কাছে। স্যার আশা করি অ্যাভেলেবল আছেন এবং অ্যাক্টিভ আছেন। স্যার আপনার মূল্যবান বক্তব্য আজকে আমাদের মাঝে তুলে ধরবেন এবং আমাদেরকে আজকে গাইডলাইন দিবেন। আমাদের আজকের ট্রেনিং ক্লাসটা কিরকম হলো সেটা নিয়ে একটু আলোচনা রাখবেন। প্লিজ ওয়েলকাম স্যার, মিস্টার হাসনাইন খোরশেদ স্যার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে যারা ওবেস ট্রেনিং সেন্টারে এখনো পর্যন্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন। আম সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আমার ভয়েসটা একটু এলোমেলো হয়েছে, তারপরে আমি জোর করে বলতেছি। আশা করা যায় যদি একটু কম শোনা যায়, তবে একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হয়তোবা আমার ভয়েসটা ক্লিয়ার পাবেন। তো যাক, এটা ২ দিনে হয়তো ভালো ক্লিয়ার হয়ে যাবে। যারা লাইভে আছেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং ট্রেনিং সেন্টারটা আমাদের যে আলোচনা হলো, যে সেই বিষয়টা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আপনারা অবশ্যই আমাকে একটু মেসেজ জানাবেন এবং আপনারা ক্লিয়ার শুনতে পাইলেও সে মেসেজটা জানাবেন। কেননা মেসেজটা করলে আমি বুঝতে পারবো যে আপনারা ঠিকই আমাকে শুনছেন বা শুনতে পেয়েছেন। এই দিকে আমি একটু ক্লিয়ার থাকতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন। আমরা প্রতিদিনই ইনশাআল্লাহ লাইভ দেওয়ার চেষ্টা করব। যেকোনো টেকনিক্যাল পার্ট হোক, আপনাদেরকে আমরা উপকৃত করার চেষ্টা করব। এবং আপনারা যদি কেউ টেকনিক্যাল পার্ট ভালো জানেন, তাহলে ওবেস ট্রেনিং সেন্টারে আসুন, আপনাদেরকে ওয়েলকাম এবং আপনাদেরকে আ আ আমন্ত্রণ জানাচ্ছি। এবং কিভাবে আপনারা আসবেন? কোনো না কোনো লিঙ্কের মাধ্যমে যদি না পান, তাহলে আপনারা অবশ্যই আমাকে ডাইরেক্টলি ফোন দিতে পারবেন। আর আমি আপনাকে অবশ্যই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয়, যদিও মনে করেন আপনি লিঙ্কটা পেয়েছেন, হয়তো মিটিং এ নাই, তবে লাইভে থাকেন। লাইভে থাকলেও মিটিংটার আলোচনা আপনি শুনতে পাবেন। টেকনিক্যাল পার্ট গুলো শুনতে পাবেন। হয়তোবা আপনি স্ক্রিন শেয়ার দেখতে পাবেন না। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেখতে পাইলে মিটিংটা শুনতে পারবেন এবং দেখতেও পাবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে কি আলোচনা হচ্ছে, কি নিয়ে ট্রেনিং হচ্ছে, সব বিষয়ে আপনি পারদর্শ হবেন এবং উপকৃত হবেন। আশা করি বুঝতে পেরেছেন যারা লাইভে থাকেন। আরেকটি বিষয়, আপনারা মেসেজ করুন। আমি আপনাকে অবশ্যই মেসেজ করব যে আপনাকে লিঙ্ক শেয়ার করার জন্য। আর লিঙ্কটা যদি শেয়ার করতে পারি, তাহলে আপনারা সবাই এই ওবেস ট্রেনিং সেন্টারে আসতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন, যে যেখানে থাকেন না কেন, ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং যে যেখানে থাকেন, নো প্রবলেম। দেশ ও দেশের বাইরে, নো প্রবলেম। ওকে? আপনাদের মনের কথাগুলো বলার চেষ্টা করবেন। নো প্রবলেম। ওকে, চলুন আমরা এবং যারা মিটিং এ আছেন তাদের সম্পর্কে একটু বলি। যারা মিটিংটাকে দেখতেছেন, উপভোগ করতেছেন এবং যারা ট্রেনিং গুলো দেখতেছেন, স্ক্রিন শেয়ার ভাবে হ্যান্ড টেকনিক্যাল ভাবে বুঝে দেওয়া, প্র্যাকটিক্যাল ভাবে বুঝে দেওয়া এবং ফিজিক্যাল ভাবে বুঝে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা করে থাকি প্রতিদিনে ৩ টায়। আপনাদেরকে আমন্ত্রণ। এবং আপনাদের ডানে বাঁয়ে আশেপাশে ভাই ব্রাদার আত্মীয়স্বজন যারা আছে, ফাউন্ডার, তাদেরকে অবশ্যই আপনারা এই অপরচুনিটির কথাটা বলবেন, টেকনিক্যাল পার্টের কথাটা এবং লিঙ্ক শেয়ার করবেন। ওবেস ট্রেনিং সেন্টারের লিঙ্কটা দেওয়া থাকে এবং ওবেস স্কুলেও লিঙ্ক দেওয়া থাকে এবং বিভিন্ন জায়গায় এই লিঙ্কটা দেওয়া আছে। নো প্রবলেম, আপনারা আসবেন। ওকে, চলুন। বর্তমান সিচুয়েশন যে অনপ্রেসিভের সময়টা চলতেছে, এই সময়টা হচ্ছে একটা, মানে কি বলবো, বসন্তর মেলার মতো। এই বসন্ত মেলা কিন্তু ভিতরে ভিতরে এসেছে অলরেডি। কিভাবে এসেছে সেটা হচ্ছে, প্রায় 18 মাস ধরে আমরা কিন্তু অপেক্ষায়, ধৈর্যই, হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা সময় দিয়েছি। তো এত পর্যন্ত যে সময়টা দিয়েছি, এই সময়টা আমাদের মূল্যবান। আর সেই জায়গা থেকে ইয়াস স্যার এবং সে কোম্পানি, এই কোম্পানি অলরেডি বাধ্য হয়েছে যাচ্ছে যে কোম্পানিটাকে গ্লোবালাইজ করার জন্য। কতদিন আর কোম্পানি এইভাবে থাকবে? আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা কখনো কোম্পানিকে কখনো প্রশ্ন করব না যে কেন আসতেছে না, কেন দেরি হচ্ছে, এ ধরনের কোনো প্রশ্ন করব না। কখনো প্রশ্ন করব না যে ইয়াস স্যার গত
10 তারিখে বলে গেল, 16 তারিখে বলে গেল, 17 তারিখে বলে গেল, কি বলে গেল, আসলে কি এটা আসলে এই ধরনের কোনো আসলে কথাটা আমরা বলবো না। বলবো এটাই যে হ্যাঁ, কোম্পানির অনেক কাজ এগিয়ে যাচ্ছে, অনেক কাজ হচ্ছে, অনেক কাজ কিন্তু বাকি আছে। এই কথাগুলো আমরা বলতে পারি সবসময়। তো আপনার কোম্পানি হয়ে আপনি ম্যানেজমেন্টে থাকবেন। আপনি একজন এক্সিকিউটিভ বোর্ডে থাকলে আপনি কোম্পানির ম্যানেজমেন্টের একজন ব্যক্তি হিসাবে আপনি কি পারেন কোম্পানিকে প্রশ্ন করতে যে কেন হয় না? এত কেন দেরি হয়? এই এতগুলো সময় লাগে। আমাদের কি এম আ মানে আমাদের কি এই সময় নষ্ট হয় না? এই সমস্ত বিষয়গুলো যারা বলবেন তারা অবশ্যই অনপ্যাসিভ থেকে ত্যাগ করে বসে থাকুন। আপনাদেরকে আমরা একসময় উঠে নিয়ে আসবো কিভাবে? যখন কোম্পানি গ্লোবাল লঞ্চ হবে তখন আপনাদেরকে আমরা মেসেজ করব। দয়া করে নেগেটিভ কোনো আলোচনা করবেন না। এস স্যার বারবার বলতেছে যারা এত বড় একটা অপরচুনিটি পেয়েও যদি না বোঝে তাদের কাছে আমরা কোনো কিছুই বুঝতে আর চেষ্টা করব না। কারণ যখন শুরু করব তখন বুঝবে তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা, তার ব্যক্তিগত স্বপ্ন, তার ব্যক্তিগত ফাইল, তার ব্যক্তিগত কথাগুলো, তার ব্যক্তিগত যে আবেগের প্রশ্নগুলো বা আবেগে নেগেটিভ কথাগুলো তখন বুঝবে। যখন আমরা শুরু করব তখন বুঝতে পারবে। তো একটা কথা বলি মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, আপনারা আগে বুঝেন, বুঝার চেষ্টা করেন। পরে বুঝেন না, পরে বুঝলে হবে না। কারণ আপনি জানেন এই আইটি কোম্পানি A to Z ইন্টারনেট প্রযুক্তি সুপার এআই নিয়ে কাজ করতেছে। সেখানে হতে পারে আপনার মিটিংটা এআই দ্বারা সেটিং আছে অথবা লিঙ্কটাকে সেটিং করে রেখেছে। আপনি কি বলতেছেন শুনতেছে, আপনি কি করতেছেন সেটাও দেখতেছে। এমনকি হতে পারে যে আমরা বিশ্বাসযোগ্য যে আমার প্রত্যেকটা কথার অ্যান্সার দিতে পারে এআই। এটা তো আমরা বিশ্বাস করতে পারি। যে সেই জায়গা থেকে সাবধান থাকেন। আমি বলতে পারতেছি না যে এর স্যার আমাদেরকে ফলো করতেছে। আপনি প্রশ্ন করুন যে এর স্যার ফলো করতেছে কিনা এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি জানি 100% এর স্যার আমাদেরকে সবাইকে ফলো করে। কারণ প্রত্যেকটা ওয়েবিনারের হিসাব যেহেতু উনি রাখেন তাহলে তো অবশ্যই আমাদের প্রত্যেকটা কথাও উনি কিন্তু এটা মানে কি বলে যে পাকা খাতা করে রেখেছে। কারণ সব বিষয়ে তিনি পারদর্শী হিসাবে রেডি করে এসেছেন। কারণ এখানে বিশ্বাস করতে হবে এআই এআই সেটিং একটা বিশাল কোম্পানি নিয়ন্ত্রণ যদিই করতে না পারে তাহলে উনি কেন এতগুলো মানুষকে নিয়ে এই কার্যক্রমগুলো করতেছে? বুঝতে হবে উনি এসেছেন হিউম্যানিটির জন্য। কেননা হিউম্যানিটি কিভাবে হয়? কোম্পানির যে পার্সেন্টেজ ইনকাম দেওয়া মানে কি হিউম্যানিটি? কোন কোম্পানি কি দিয়েছে? Facebook, Google, WhatsApp, Messenger ইত্যাদি এটসেট্রা যে কোম্পানিগুলো আছে তারা কি দেয়? কখনো দেয় না। আশা করি বুঝতে পেরেছেন। YouTube, Messenger এবং WhatsApp, Telegram ইত্যাদি, ইত্যাদি যে মানে এই কোম্পানিগুলো আছে পার্সোনাল যেমন ধরেন Facebook এরই কথা বলি। Facebook হচ্ছে ধরেন একটা পেজ খুলে বসে আছেন। আপনি মনে করছেন কাম হয়ে গেছে। না ভাই, এখানে অনেক বড় আপনাকে প্রতিশ্রুতি দিবে। অনেক বড় আপনাকে শর্ত দিবে। এই শর্তগুলো অতিক্রম করে তারপরে আসতে হবে। কেননা ওরা বুঝতে পারে যে আপনি YouTube কে আপনি পেশা হিসেবে নিছেন কিনা। আপনাকে বুঝতে পারবে যে আপনি অ্যা মানে Facebook পেজটাকে পেশা হিসেবে নিয়েছেন কিনা। আপনাকে ছোট বাচ্চাদের ভিডিও দিতে বলবে। আপনার ইয়ং জেনারেশন ভিডিও দিতে বলবে। মুরুব্বিদের ভিডিও দিতে বলবে এবং বিভিন্ন ধরনের টুলস অ্যাপ্লিকেশন এর ভিডিও দিতে বলবে। এবং আপনি কি করতেছেন বা কি ধরনের আ মানে পেশায় করতেছেন সেটাও কিন্তু আপনাকে আ মানে একটা ভিডিও করে দিতে হবে। কনটেন্ট বানাতে ভাই কষ্ট। এগুলা কিন্তু ওনারা জানে। যখন আপনি সমস্ত কিছু ওনার কাছে একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবেন, তখন আপনাকে হয়তোবা একটা সিলভার বাটন দিবে অথবা একটা গোল্ডেন বাটন দিবে। তার মানে আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করে নিবে। তার মানে বুঝতে হবে যে আপনি যেমন ধরেন এখন বর্তমানে আমাদের ভাই ব্রাদার যারা আছেন বড় চাকরি করেন, দেখেন ভাইভাতে উনি কমপ্লিট না হওয়া পর্যন্ত তাকে কিন্তু কখনো তার চাকরির কথা বলে না। এবং শেষেও এই কথাটা বলে যে, "আপনি তো সব দিক দিয়ে ফিট, তাহলে আপনার তো চাকরি হয়েছে। বলুন আপনার কত সেলারি হলে হবে?" তখন কিন্তু তারা ওই প্রশ্নটা করে বসেন। কেননা ওনাকে পরীক্ষা করার জন্য যে ওনার মন্তব্য কি। তখন যদি আপনি বলে থাকেন যে, "ওকে স্যার আমি আমার আসলে বাড়ি ২ টো, আমার ওয়াইফ, আমার ৩ টে ওয়াইফ
বা আমার ছেলে বাচ্চা বহুত, আমার অনেক বড় প্ল্যান, আমি অনেক কিছু করতে চাই। তো আমার মনে হয় যে 2 লাখ টাকা সেলারি হলে আমার পোষাবে। তখন কিন্তু যারা আপনার ভাইবা নিবে, তখন কিন্তু তারা অলরেডি বুঝে ফেলবে যে আপনি আসলে চাকরির অযোগ্য লোক। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু তারা এভাবে চাকরির মানে অ্যাডভান্স আপনাদেরকে দাঁড়িয়ে থুয়ে আপনাকে বসে রেখে আপনাকে বলতে শুরু করে ভাইবা। ঠিক তেমনি এই যে YouTube বলেন, Facebook মেসেঞ্জার বলুন বা মানে যেকোনো অনলাইনের আপনি যেকোনো কার্যক্রমে যখনই আপনি ইনকাম করতে যাবেন, তখন কিন্তু তারা এভাবে বুঝে নেয় আপনাকে ভাইবার মতো। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে নাচে গানে বুঝে নিবে, তারপর আপনাকে একটা সুযোগ দিবে। তারা সাপ্তাহিক আপনাকে মানে ডিগনিশন দেন, নোটিশ দেন। সেই নোটিশ মোতাবেক চললে ওখান থেকে আপনি ইনকাম করবেন। না হলে আপনার কোনো ইনকাম আসবে না। এই যে আমি আজকে কথা বলতেছি, ধরেন লাইফে এসেছি। এটা শুধু আমাদের একটা লাভ কি, যে আমরা একটা মানে ইউনিটি তৈরি করতে পারতেছি। যারা সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইব করে, তারা কিন্তু শর্টলি আমাদের লিঙ্কটা পায়। আমরা কি বলি আমাদের সাথে তারা ফলো করতে পারে। এটাই শুধু একটা ইউটিউবের লাভ। তাছাড়া আমি দেখতেছি আমার দ্বারাই সম্ভব নয় নাচে গানে ভরপুর হওয়া, আমার বিবি বাচ্চাকে নিয়ে নাচ গান করা। তাহলে কিন্তু তারা আমাকে কি দিবে, একটা সিলভার বাটন দিবে, তখন একটা ইনকামের অপশন দিবে যে আপনাকে এই অপশন দেওয়া হলো, আপনি একটা ইনকামের জায়গায় যেতে পারবেন। আপনি ব্যাংক ব্যালেন্স এবং ইত্যাদি ইত্যাদি খুলুন, ইটিন সার্টিফিকেট খুলুন, আপনার ইনকামের পজিশন খুলুন, বা আপনি ধরেন সরকারি ভ্যাট ট্যাক্সের একটা ফাইল করুন। এটা কিন্তু বলবে, তখন কিন্তু আপনি হয়তোবা $1 ইনকাম করবেন। আর কয়েকদিনের মধ্যে যদি কনটেন্ট না বানান, তাহলে ওয়াচ টাইম কাটে দিয়ে কিন্তু আপনার আর হইল না। বিষয়টা এরকম। তো সব জায়গায় আছে, সবে জানেন। এটা কিন্তু ছোট বিষয়টা এড স্যার জানে না। এড স্যার কিন্তু অনেক বিষয় জানে। আপনার মেমোরি 1000 নয়, 10,000 যদি মেমোরি সেটিং করেন, এড স্যারের 1 মিনিটের মেমোরির কাছে আপনারা না। তাহলে কোন লোককে আপনি চিন্তা করেন? কোন মানুষের কথা চিন্তা করেন? আপনি কোন মানুষের সাথে আছেন? এটা চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে যে আমরা একটা সুন্দর মনের মানুষের সাথে আছি, যে মানুষ হার মানেন না, যে মানুষ আমাদেরকে ছেড়ে যান না, যে মানুষ বিজনেসকে কখনো মানে সাধারণভাবে ব্যর্থতা স্বীকার করে না। যে মানুষ সবসময় চেষ্টা করে যে আমি সার্থক হতে চাই। অর্থাৎ ঘুরে এসে হলেও আমি পজিটিভ করতে চাই। সেই মানুষের সাথে আমরা আছি। আমরা রাত-দিন ২৪ ঘন্টা পরিশ্রম করে যাই। আমরা দিবা-রাত সবসময় পরিশ্রম করে যাই। কিসের আশায়? ওই মানুষটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু করতেছে। তাই আমরা পজিটিভ থাকি। পজিটিভ থেকে আগামী দিনের জন্য আমরা অনেক কিছু করতে যাবো। এটাই সত্য। কারণ সুপার এআই কিন্তু সাধারণ কথা না। গতকালকের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আম অ অন এই ফিউচার এআই হেল্পিং টিম। এই ফিউচার এআই হেল্পিং টিমের একটা ব্যানার দেখতেছেন। এই যে ব্যানারটা দেখা যায়, হয়তো অনেকে দেখতেছেন, সেটা হচ্ছে যে অন প্যাসিভ হেল্পিং টিম ছিল। সেটা ফিউচার এআই হেল্পিং টিমে গতকালকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের নারায়ণ বিশ্বাস স্যার অলরেডি সুপার এআই এর কথা বলে উনি বলতেছেন আমার মাথা ঘুরে গিয়েছিল অলরেডি। বাস্তবতা কথা, এটাই সত্য মাই ডিয়ার। আপনারা জানেন না যে নতুন যুগ আসতেছে, অনলাইন জগৎ, নতুন যুগ। যে যুগটা কেবলমাত্র অফিস আদালত, কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল এবং বিভিন্ন পারপাসে যে এআই ঢুকে গেছে। এটা সাধারণ, এটা একটা ন্যারো ক্যাটেগরি। এর চেয়ে সুপার ক্যাটেগরি আসবে, শুধু ভার্চুয়াল জগৎটা হবে একটা টপ মশান। তো যাক, আমি দেরি করতেছি না। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি শেষ জিনিসটাকে বলে শেষ করি। স্যার বলেছিলেন গত অনেক আগে একটা ঘটনা ঘটেছিলেন, যে বলছিলেন যে আ আমি আমি আশীর্বাদ জানাই সকল ফাউন্ডারদেরকে। আমি অবশ্যই আসতেছি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে, সপ্তাহে, সপ্তাহে মিটিং করব। উত্তেজনাপূর্বক সবাই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। আমরা বিশ্বকে জয় করব, এবং বিশ্বকে জয় করতে গিয়ে এবং পরিবর্তন করেও জন্মগ্রহণ করেছি। সেই পরিবর্তন আমরা করব। কেননা স্যার সেই কাজটাই করেছেন, যে কাজটা পৃথিবীতে কোনো কোম্পানি এখনো করেনি।
তাহলে বুঝতে হবে আমরা কোথায় আছি। যে আপনারা শুনতে পারলে আমাকে একটু মেসেজ করবেন। সবাই মেসেজ করবেন। মেসেজটা করুন দেখি কে মেসেজ করেন আমি দেখতে পাই কিনা। একটু মেসেজ করবেন। আমার কথাগুলোর মধ্যে যাদেরকে ভালো লেগেছে সেটাও একটু উৎসাহিত করবেন। আর ভালো লাগে নাই তারপরেও বলবেন এবং শুনতে পাচ্ছেন না সেটাও বলবেন। এবং যদি কেউ মনে করেন এই পেশালগুলো আমাকে ভালো লাগছে সেটাও লিখে দিন। এবং আমি চ্যালেঞ্জ বলবো, যদি অনপেসিভের কেউ বলে যে অনপেসিভ নাই, এই কথা যদি কেউ বলে আমি বলবো ভাই আপনি ভুল করতেছেন। দরকার হলে আপনি আমার নামে কেস করুন, নো প্রবলেম। আমার নাম হাসনাইন খুরশেদ, বিরামপুর। আমার বাবার নাম মাহতাবউদ্দিন, আমার মায়ের নাম রহিমা বিবি। আমি অ্যাড্রেস বললাম। যদি আইডি কার্ড চান আমি আইডি কার্ড দেব। কেন বলতেছি? আমি কনফিডেন্স বলতেছি যে অনপেসিভ কখনো এটা মানে ফোকাস হতে পারে না, যে অনপেসিভ এতগুলো মানুষকে ছাড়িয়ে যেতে পারে না। অনপেসিভ কখনো আলাদা কোনো ডিভাইস হতে পারে না। অনপেসিভ আলাদা কোনো এটা একটা কি বলে মানে কথাটা আমার আসতেছে না আরকি। সেটা হচ্ছে ব্র্যান্ড একটা কোম্পানি অনপ্যাসিভ। তো ব্র্যান্ড যদি কোম্পানি হয়ে থাকে এটা আলাদাভাবে কোনো ব্র্যান্ড করতে চায় না। কারণ এটা আপনারা বুঝে নেন। অনপ্যাসিভ বিভিন্ন রূপ নিতে পারে, সেটা পলিসি এপ্লাই থাকতে পারে। আপনাদের পলিসি শুনেই চুপচাপ থাকা ভালো। কিন্তু পলিসিটাকে আপনি ডিগনিশন করা, চিটিং করা, বা চিটিং করা, পিটিং করা বা আপনার মেসেজ থ্রো করা, এস স্যারকে গালিগালাজ করা এই যোগ্যতা কিন্তু আপনার আমার নাই। বুঝতে হবে সময় লাগবে, আমরা সময় দিচ্ছি। আমাদেরকে সময় দেওয়া এটাই আমাদের কাজ। লেগে থাকা কাজ, সাথে থাকা কাজ, বিশ্বাস করা কাজ, এগিয়ে যাওয়ার কাজ এবং সাবস্ক্রিপশন শুরু হলে যারা সাবস্ক্রিপশন দেয়নি সাবস্ক্রিপশন দেওয়া আমাদের কাজ। আশা করি বুঝতে পেরেছেন মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। প্রতিষ্ঠাতা এমন প্রতিষ্ঠাতা এটা হতে হবে সেই প্রতিষ্ঠাতা। আপনি বলতে পারেন যত ফাউন্ডার পারেন আমার নামে কেস করুন। এরকম বলতে পারেন। আপনিও বলতে পারেন। আপনার ২ টা ৪ টা ৫ টা ফাউন্ডার আছে তাদেরকে বলুন, আপনার কি সমস্যা? সমাধান আমি করে দিতে চাই। আপনার ঘরে কি চাল ডাল নাই? আপনি টেনশন করেন কেন? যদি চাল ডাল নাই থাকে তাহলে আপনি আমাকে বলেন, আমি হাফ কেজি চাল দিচ্ছি। কেন এই কথাটা বলতেছি? হ্যাঁ, অনেকের ফ্যামিলি এরকম সমস্যা হয়েছে। তাই বলে কি এগুলা কি আমরা মিটিং এ আলোচনা করব? নো প্রবলেম। এই প্রবলেম যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু মিটিং এ অনেক বড় সমস্যা হচ্ছে। কারণ আপনি কিন্তু পানের দোকান দিতে যাচ্ছেন না। আপনি সারা পৃথিবীতে সমস্ত পৃথিবীতে আপনি বিজনেস করতে চাচ্ছেন। সেই বিজনেসের অপশন রেডি করতে হবে না? সেই বিজনেসের মানে প্রসেস করতে হবে না? এই সমস্ত মানুষ যখন প্রতি সেকেন্ডে ইনকাম করতে যাবে সেটা কি রেডি করতে হবে না? আপনারা কিভাবে ইনকামটা উঠাবেন সেটা রেডি করতে হবে না? আপনি কিভাবে দেশের অনুমতি নিবেন সেটা করতে হবে না? আপনি কিভাবে ডোমেইন এর একটা নাম দিবেন সেটা রেডি করতে হবে না? আপনি ডোমেইন থেকে হোস্টিং এর কাজ করতে হবে সেটা কি করতে হবে না? অবশ্যই সবকিছু প্রয়োজন আছে। তার সব প্রয়োজনের মধ্যে আমাদেরকে টিকে এবং সাথে থাকা প্রয়োজন। এছাড়া আমাদের কোনো কাজ নাই। যদি আমরা কোনো কাজ মনে করি সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট এবং আপনার আমার যেটা মানে বেসিক ধারণা সেই বেসিক ধারণাটা নেওয়াটা আমাদের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এখনো আমাকে মেসেজ করেননি। অনেক স্যার ম্যাম মেসেজ করেছেন। আমি দেখতে পাচ্ছি। সাদিয়া ম্যাম আমাকে মেসেজ করেছেন ইন্ডিয়া থেকে। লাভ, লাভ, লাভ। লাভ ইউ টু। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া ম্যাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। টনি ম্যাম আপনি মেসেজ করেছেন এবং আমি দেখতেছি অসংখ্য শাকিলা ম্যাম মেসেজ করেছেন। অসংখ্য আমি দেখতেছি যে আম আ শিখা হ্যাঁ, আপনি মেসেজ করেছেন জি শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। তো এরকম লাইভটা থাকবে সবসময় যে আসলে আপনি আমি আমরা কি করতেছি সেটা যদি আমরা সবাইকে দেখাতে না পারি তাহলে আমাদের কি ব্যর্থতা? তাই আমরা দেখাবো, সবকিছুই আমরা আলোচনা করব। এই মোড় থেকে অনেকের হয়তোবা মনে করেন যে মানে এমবি উঠার মতো পয়সা নাই। হতে পারে। এটাই তো সার্থকতা। এটাই তো একটা সাকসেস। কারণ আপনার যে এমবি উঠার পয়সা নাই, এই মানেই হচ্ছে তো আপনি ধৈর্য ধরে অনেক সময় কাটাইছেন। এই অনেক সময় কাটানোর কারণে আপনার সফলতা তাড়াতাড়ি এসেছে। আর অনেক সময় নেওয়ার কারণে এই আমাদের কোম্পানি সাকসেস হচ্ছে। আর অনেক সময় হওয়ার কারণে এই কোম্পানি শর্টলি ভালো কিছু একটা উপহার দিতে চাচ্ছে।
আশা করি বুঝতে পেরেছেন মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। থ্যাংক ইউ সো মাচ। চলুন উত্তেজনা প্রমুখ অবশ্যই মাস্ট বি, আমরা পরিচালনা করব আগামী দিনে, অবশ্যই ভালো কিছু করব এই প্রত্যাশা রাখি। আর একটা বলি, আপনারা স্বপ্ন দেখুন, স্বপ্ন তৈরি করুন। স্বপ্ন ভিতরে না থাকলে আপনার কর্ম ভালো হবে না। এটা যদি মনে করেন, আমি মনে করি ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন, আর যদি মনে করেন বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, আরো যদি মনে করেন আরো কিছু যদি থাকে 100% যদি থেকে যদি আরো পার্সেন্টেজ আপনারা বাড়াতে পারেন, সেটাও অবশ্যই বিশ্বাস যে আপনি যদি স্বপ্ন না থাকে আপনার কর্মের ফল ভালো হবে না। কারণ স্বপ্ন কিন্তু কর্মকে ধাওয়া করে, ভালো করে। যেমন একটা ছাত্র 1 এ পড়ে, সে যদি স্বপ্ন না দেখে আমি ভালো একটা রেজাল্ট করব, তাহলে সে 2 এ উঠতে পারবে না। আর 2 এ না উঠলে স্যাররা কিন্তু 1 এ রাখবে। বুঝতে পেরেছেন? আমি একটা ভালো কলেজে পড়বো, তাহলে অবশ্যই আপনাকে স্বপ্ন দেখতে হবে। আমি একটা ভালো ভার্সিটিতে যাব, আমাকে একটা ভালো স্বপ্ন দেখতে হবে। অবশ্যই ভালো স্বপ্ন দেখা মানে কি? কর্মকে ধাওয়া করা। তাহলে আপনি কিন্তু সময়টা দিবেন। অবশ্যই যে না রে আমার পড়া আছে, না রে আমার কাজ আছে, না রে আমার এই কাজটা করতে হবে, না সময়টা গেল, আজকের কাজ আজকে করতে হবে। এটা হলো ধাওয়া করবে স্বপ্নটা আপনাকে। তা আপনি কি করতে চান জীবনে? আপনার অ্যাম্বিশন কি? এই অ্যাম্বিশন রেডি করতে হবে। জানেন এর স্যারের অ্যাম্বিশন কি? এটা তো আপনি আমি জানি। কিন্তু জানেন না এখনো এর স্যার কত অ্যাম্বিশন ধরে রেখেছে, আপনারা এখনো জানেন না। আপনাদের কোম্পানি পার্সেন্টেজ দিতে চেয়েছে। অন্যান্য কোম্পানি কি পার্সেন্টেজ দিয়েছে? জীবনেও দেয়নি। আপনাকে জ্বালে পুড়ে ছাই করে তারপর হয়তোবা $1 দিচ্ছে। কিন্তু সেটা নিয়ে আমরা পাগল হচ্ছি, হই, হই, রই, রই। বাপরে বাপ! বিশাল কিছু। কিন্তু আসলে তা না। আপনি দেখেন যে জিনিসের সময় লাগে সেই জিনিস একদম সুমধুর হয়। সেই সুমধুর মানে আপনার আমার লাইফ। যাই হোক, অনেক সময় নিলাম। আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। ধন্যবাদ। আমি লাইভে শেষ করতেছি। আমার মোবাইলে চার্জ নাই। এখন এই মুহূর্ত থেকে আমি লাইভটা ক্লোজ করতেছি। আসতেছি মিটিংয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আপনারা যদি বলেন যে আমি একটু কথা বলবো, সেটা ওকে, কথা বলতে পারেন। নো প্রবলেম। ইয়েস, আসুন। ইসমাইল স্যার এবং জুয়েল স্যার এবং আমাদের আ স্যার আসার কথা ছিল। নজরুল স্যার আসার কথা ছিল। জি, কন্টিনিউ। জি, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। ইয়েস, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দরভাবে আলোচনা রাখলেন, অসংখ্য ধন্যবাদ। জুয়েল খান স্যার, আপনার কাছে একটু যেতে চাই স্যার, আসবেন? আপনার একটু গাইডলাইন চাচ্ছিলাম স্যার, আপনি একটু গাইডলাইন দিবেন। ওয়েলকাম স্যার, প্লিজ। জুয়েল খান স্যার। অসংখ্য ধন্যবাদ ইসমাইল আমিন স্যার, সেই সাথে আমাদের হাসান মুর্শিদ স্যার নতুন একটা সিস্টেম চালু করলো আজকে, অনেক ভালো লাগলো। এভাবে স্যার পাশে থাকবেন, সাথে থাকবেন আমাদের, আমরা আরো উজ্জীবিত হব, উৎসাহিত হব। ঠিক আছে, তো এইভাবেই থাকবেন স্যার। আর বিশেষ কিছু বললাম না, ঠিক আছে। তো ইসমাইল আমিন স্যার, আশা করি মিটিংটা ক্লোজের দিকে নিয়ে যান। আর যদি কেউ কারো কাছে কিছু জানতে চান, দেখেন স্যার। ওকে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের হোস্ট স্যার যেহেতু উপস্থিত আছে, স্যারের অনুমতি সাপেক্ষে আমরা আজকে মিটিংটা ক্লোজ করবো ইনশাল্লাহ। তো সেই সাথে আমি আমাদের মাঝে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আহ্বান করবো, যদি কেউ কোনো কিছু বলার থাকে অবশ্যই আনমিউট হয়ে এগিয়ে আসবেন এবং আপনার কোনো উপস্থাপনা বা কোনো বক্তব্য যদি থাকে আমাদের সাথে শেয়ার করবেন। না আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেবো ইনশাল্লাহ। ইসমাইল আমিন স্যার, আপনি ওমান Yes, থেকে sir. আছেন। আপনি কথা বলুন, একটু কথা বলুন। সেটা হচ্ছে কাতার থেকে আমাদের এক স্যার আছেন, বলছে শোনা যাচ্ছে খুব সুন্দর আলোচনা হচ্ছে। আপনি 1 মিনিট একটু ওনার পক্ষ হিসাবে কথা বলুন। ইয়েস, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের মাঝে কাতার থেকে যিনি সংযুক্ত আছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতেছেন, খুব সুন্দর শোনা যাচ্ছে। আমি ওমান থেকে আছি, আমরাও খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতেছিলাম বা উপভোগ করতেছিলাম। আমাদের মাঝে একজন স্যার আছেন কুয়েত থেকে। আমি স্যারের কাছ থেকে সরাসরি একটু শেয়ারিং নিতে চাই, এরপরে আজকে আমরা আমাদের আজকের মতো আমরা বিদায় নিব। মিস্টার হাসানুজ্জামান স্যার, স্যার কুয়েত থেকে আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন স্যার, আপনার একটু আলোচনা প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ওবেস্ট স্কুলের সঞ্চালক আমাদের ইসমাইল আমিন স্যারকে, যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন এত সুন্দরভাবে উনি উপস্থাপনা করেন, এত ধৈর্য সহকারে,
যে আমরা যে কজন থাকি এখানে ডেইলি 20-25 জন, প্রত্যেকে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি ওনার এই পরিচালনা এবং ওনার ব্যবহারে। আমরা খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ। পাশাপাশি ওনাকে যিনি সাপোর্ট করে থাকেন আমাদের জুয়েল খান বিডি স্যার, ওনারা দুজনে কম্বাইন ভাবে এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে পরিচালনা করেন এবং যেখানে যে প্রবলেম থাকে ঠান্ডা মাথায় একদম বুঝিয়ে ক্লিয়ার করে দেন আমাদেরকে। সেজন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আর যার উছিলায় যিনি এই উদ্যোগটা হাতে নিয়েছেন যে আমাদেরকে শিখানোর জন্য, আমরা জানি দোলনা থেকে মৃত্যু পর্যন্ত বিদ্যা অর্জন করা ফরজ, এটা আমাদের ফরজের কাতারে পড়ে। আর বিশেষ করে আমরা যে প্রযুক্তির মাধ্যমে আগামী দিন কাটাবো, যে আজ যে আমাদের স্বপ্ন, আমাদের দীর্ঘ 5-6 বছরের লালিত স্বপ্ন, হয়তো আমরা সফলতা খুব কাছাকাছি আছি, সে অনফেস এত বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, অথচ আমরা মানে মোবাইলটা ইউজ করতে জানি না, অনেকেই জানি না। একটা ডিভাইস কিভাবে সেভ রাখবো সেটাই জানি না, একটা অ্যাপস কিভাবে সেভ রাখবো সেটাই আমরা জানতাম না। এখন হয়তো কিছুটা শিখছি এই ওবেস ট্রেনিং এর মাধ্যমে। তাই যিনি আজকের এই প্রোগ্রামের হোস্ট বা আমার যার উদ্যোগে যিনি এই সুযোগ করে দিয়েছেন, আমাদের সকলের প্রিয়, আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ হাসান খোরশেদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যে শুরু থেকে হয়তো আমি 15-20 দিন পরেই এই প্রোগ্রামে যখন শুরু হয় ট্রেনিংটা, আমি 15-20 দিন পরেই শুরু করেছিলাম। তো মাঝে মাঝে 2-1 দিন আমার গ্যাপ হয়, আমি থাকতে পারি না যেহেতু প্রবাসে আছি, ডিউটি করতে হয়। তারপরেও যখন ডিউটি থাকি আমি কানে হেডফোন দিয়ে শুনতে থাকি। তো হয়তো কন্টিনিউ করতে পারি না সবসময়, কিন্তু থাকার চেষ্টা করি। কারণ আমার একটা নেশা হয়ে গেছে এটার প্রতি যে আসলে আমি যেটুকু জানতামই না সেটা এখান থেকে শিখা হয়েছে আমার। আমি একটা জিমেইল তৈরি করতে পারতাম না। তো আপনারা জানেন যে আমার শুধু এই অজ্ঞতার কারণে আমার একটা আইডি আমি হারিয়ে ফেলছি। যিনি আমার স্পন্সর ছিলেন উনি আমার একটা আইডি খেয়ে ফেলছেন। যে আমি তখন ওই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করি নাই। উনি জিমেইল তৈরি করে দিছে, ওনার কাছে সেই পাসওয়ার্ড ছিল। যখন আমি শিখতে শুরু করলাম তখন ওই অনেক সময় চলে গেছে, কিন্তু আমি ওই আইডি আর খুঁজে পাচ্ছি না। অনেক চেষ্টা করার পরেও পাই নাই। যাই হোক, আশা রাখি আগামী দিনে আমরা যারা ওয়েব ট্রেনিং এর সাথে কন্টিনিউ আছি, আমরা আমাদের প্রত্যেকটা ডিভাইসকে আমরা সেভ রাখতে পারবো যেটুকু আমরা শিখছি এবং শিখতেছি। এবং আমরা যে লক্ষ্য, যে স্বপ্ন আমাদের অনফিসিভ নিয়ে, সেই স্বপ্ন সামনে আমাদের টেকনিক্যাল অনেক পার্ট আসবে, অনেক কাজ থাকতে পারে, আসবে। এগুলো আমাদের এই ট্রেনিং এর মাধ্যমে আমরা শিখবো এবং আমাদের প্রত্যেকের সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন রূপ দিব। আর সেজন্য এই ওবেস ট্রেনিং সেন্টার আমাদের প্রত্যেকের জন্য এত এত গুরুত্বপূর্ণ, যেটা আমরা যারা আসে না তারা বুঝবে না, আমরা বুঝি এখন বিষয়টা। তো সেজন্যই যারা নিয়মিত থাকেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আমরা এভাবেই চালিয়ে যাব প্রোগ্রাম। আমরা ইনশাল্লাহ শিখবো, আগামী দিনে আমরা আলোকিত করব, এই দেশকে আমরা আলোকিত করব, একটা সুন্দর পরিবেশ, সুন্দর পৃথিবী আমরা চাই। ধন্যবাদ সবাইকে। আবার টু স্পেন্ড স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দরভাবে আলোচনা রাখলেন। আপনি সংযুক্ত ছিলেন আমাদের মাঝে কুয়েত থেকে। আমি আমাদের হোস্ট স্যারের কাছে ফিরে যাই। স্যার, স্যার আশা শোনা করি যাচ্ছে আপনি আমাকে আবার ইসমাইল স্যার? জি স্যার, জি স্যার, আপনার কথা ক্লিয়ার শুনছি স্যার আমরা। ইয়েস, আমাকে কি শোনা যাচ্ছে জুয়েল খান স্যার? স্যার শোনা যায়, আপনাকে শোনা যায় স্যার। শোনা যায় যে ওকে জি ওকে, স্যার। থ্যাংক ইউ। যে আমরা কুয়েত জি থেকে শুনতে পেয়েছি। স্যার খুব সুন্দর কথা বলছেন, আমরা শুনতে পেয়েছি। সমস্যা নাই, এখানে লাইভে স্যার কিন্তু শোনা অনেক যাচ্ছে আমাকে? লোকই আছেন। জি 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 জি, শুনতে পেয়েছি স্যার, বলুন। আপনি শুনতে পেয়েছেন? একটু বলবেন প্লিজ। হ্যালো। স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। জামান স্যারের হয়তো বা একটু নেট ইস্যু, এই জন্য স্যার আমাদেরকে শুনতে পাচ্ছিল না। যাই হোক, স্যার লিভ নিয়ে আবার আমাদের সাথে সংযুক্ত হয়েছে। স্যার স্যার, আমাকে শোনা যাচ্ছে স্যার? জি জি, আপনার কথাগুলি আমরা শুনতে পাচ্ছিলাম, খুব সুন্দরভাবে শুনছি। আপনি কথা শেষ করছেন, আমরা বুঝতে ইসমাইল পারছি স্যার? স্যার। স্যার, স্যার একটু বেরিয়ে যে আবার আসেন, বেরিয়ে যান। শোনা যাচ্ছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। ওকে, হাসান খোরশেদ স্যার, আপনি কন্টিনিউ করবেন এবং আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছিলাম স্যার। আপনার অনুমতি সাপেক্ষে আমরা আজকে বিদায় নিব স্যার, প্লিজ।
হাসনাইন খোরশেদ স্যার। জি স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই মালয়েশিয়া থেকে একজন আছেন এবং এক্সিলেন্ট বলছেন স্যার, এক্সিলেন্ট। উনি লাভ লাভ বলছেন। আসলে আমাদের সবারই ভালোবাসা ওনার জন্য। একটা বেগ হ্যান্ড হোক, একটু তালি হোক সবার জন্য, একটা তালি হোক ওনার জন্য, যে উনি আসলে আমাদের প্রোগ্রামে এক্সিলেন্ট বলছেন। থ্যাংক ইউ। সবাই আমরা একটা তালি দিই। সবাই সবাই এসে একটু তালি দেবো, সবাই আমরা সবাই আসবেন ইনশাআল্লাহ সবাই। অসংখ্য ধন্যবাদ সকলকে সকলকে। জি, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সোমবারে ও বেস্ট স্কুলের ওয়েবিনার হবে। সেখানে আমাদের নাজমুল স্যার থাকবেন, নাজমুল স্যার এবং আহ 4-5 জন থাকবেন আর কি। হায়াত স্যার থাকবেন, তারপরে হলো নাসরিন 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 ম্যাম থাকবেন এবং আরো 5-7 জন থাকবেন। আর বিশেষ করে ও বেস্ট স্কুল সোমবারে যে ওয়েবিনারটা হবে, সেই ওয়েবিনারের আজ থেকে আমরা লিংক ছেড়ে দেব একটা টপিকস এর মধ্যে। সবারই প্রয়োজন, যারা যারা থাকবেন উপভোগ করবেন এবং বাস্তবতা কথা তুলে ধরা হবে সেদিন। আর সেখানে যারা কথা বলবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, তারা কিন্তু হাই হাই মানে আহ, কি বলে, যারা আহ, খুব ভালো কথা বলে, অর্থাৎ হাই লেভেলের কথা বলে, যে অনপেসিভ বিষয়ে, মানে হাই পজিটিভ, অর্থাৎ টপ পজিটিভ ব্যক্তি, তারা কিন্তু থাকতেছেন সোমবারে। আপনারা সবাই থাকবেন এবং সেখানে টক শো হবে। যে টক শোটা হবে এটা আমরা অবশ্যই লাইভ করব, লাইভ দেব এবং ওয়েবিনারে থাকবো। যারা ওয়েবিনারে থাকবেন উপভোগ করবেন এবং মেসেজ করবেন, তাদের সাথে কথা বলবেন, কোনো প্রশ্ন থাকলে কথা বলবেন, সেই সুযোগগুলো থাকবে ও বেস্ট স্কুলে। আগামী সোমবারে রাত 9টা অথবা 8:30টায় স্টার্ট হতে পারে, সম্ভাবনা বেশি। আর একটা বিষয় বলি, বর্তমান পরিস্থিতিটা যেটা চলতেছে, সাবধান থাকেন, নেগেটিভ আলোচনা কোথাও করবেন না। কারণ ওই ধরনের গল্প কোথাও করবেন না যে মনে হয় কুরবানি ঈদের আগে আমরা ওএস পাবো, মনে হয় কুরবানি ঈদের আগে আমরা ওয়ালেট পাবো, মনে হয় এই সপ্তাহে কিছু পাবো, মনে হয় শনিবারে গ্লোবাল লঞ্চ হচ্ছে। এই ধরনের প্রশ্ন কেউ কাউকে করবেন না। এটা বহুত বড় ইস্যু হয়েছে অলরেডি, অ্যাশ স্যারের কানে চলে গেছে, 100% বলতেছি। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে 100% গুরুত্ব, সেটা হলো মানে 100% গুরুত্ব সহকারে আপনারা গ্রহণ করুন। যে গ্রহণ কথাটা আমি বলতেছি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে যা কিছু ঘটেছে তা আমাদের জন্যই ঘটেছে, এটা অ্যাশ স্যার নিজেই বলেছেন। আরো আরো একবার বলেছে আমাদের জন্য ঘটছে। তার মানে কি, আমরা যে এমন একটা ভালোবাসায় অ্যাশ স্যারকে যে ফেলে রেখেছি, সেই জন্য অ্যাশ স্যার আরো গভীর ভাবে এই অনপ্যাসিভ নিয়ে গবেষণা করেন, আরো গভীর ভাবে আমাদেরকে নিয়ে চিন্তা করেন, আরো গভীর ভালোবাসা সৃষ্টি হচ্ছেন। আর সেখানে অ্যাশ স্যারকে উপর আল্লাহ ওনাকে হেল্প করতেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাশ স্যারকে, যে এই কথাগুলো বলার জন্য। এটা 100% গুরুত্ব সহকারে গ্রহণ করুন আমার কথাটা, রেলি বললাম। তো আগামী দিনের প্রস্তুতি নিন, আপনাদের করণীয় কি কি হবে সেটা অ্যাশ স্যার কিন্তু জানাবেন অল্প সময়ের মধ্যে, নো প্রবলেম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি লাইভ বন্ধ করছি এই মুহূর্ত থেকে। আপনারা সবাই অবশ্যই উই আর সো ইনিট বলবেন। আমি লাইভ বন্ধ করি, তারপরে আমাদের টেলিগ্রাম বন্ধ হবে। আমি আবার আসব এই 2 মিনিটের মধ্যে, টেলিগ্রামে আসব। এখন আপাতত আমি লাইভটা বন্ধ করবো। ওকে, ইসমাইল আমিন স্যার, লাইভ বন্ধ করে দিচ্ছি। সবাই উই আর সো ইনিট বলবেন সবাই। So it Yeah, yeah, so so We are so in Allah. we are Assalamu so alaikum. সালাম। We are so in it. সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।